তারার গায়ে হাত তুলল অঙ্কন। হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যা তারা সিরিয়ালে আজকের পর্বে এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সন্ধ্যাকে যখন বাড়ির সব নিয়মকানুন পালন করতে বলে, কিন্তু সন্ধ্যা কিছুতেই সেগুলো করে না। অথচ সে নীলকে দিয়ে স্ত্রী আচার পালন করায়, আকাশকে দিয়ে দুধ ওদলানো দেখা করায়। আকাশের কাকারে জিজ্ঞাসা করে যে সে ছেলে হয়ে কেন স্ত্রী আচারগুলো পালন করছে। তখন আকাশ জানায় যে সন্ধ্যার জন্য সে সব কিছু করতে পারে, সে জীবনটাকে নতুন করে শুরু করেছে। কিন্তু তার কাকারে বলে এটা কদিন আর চলবে, 7 দিনের জন্যে তো সন্ধ্যা এইসব করেছে, 7 দিন পর সন্ধ্যা সব মনে পড়ে গেলে সে তো এই বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু আকাশ বলে না, এরকম কিছুই করবে না সন্ধ্যা, সব কিছুর মধ্যে জড়িয়ে পড়বে সন্ধ্যা আমাদের ভালোবাসার মধ্যে। কিন্তু আকাশ মনে মনে এটাও ভাবে যে কাকারে যেটা বলছে যদি সেটাই ঠিক হয়। এরপরে যখন সন্ধ্যাকে স্ত্রী আচারের জন্য ল্যাঠা মাছ ধরতে বলে, সন্ধ্যা বলে যে না, সে ল্যাঠা মাছ ধরবে না, সে আকাশকে দিয়েই এটা করাবে। আকাশকে ডেকে আনে আকাশের পিসির মেয়ে গিয়ে ডেকে এনে ল্যাঠা মাছ ধরানোর চেষ্টা করে সন্ধ্যা, কিন্তু আকাশ কিছুতেই ল্যাঠা মাছ ধরতে পারে না। সেটা দেখে সন্ধ্যা হাসাহাসি করতে থাকে। আকাশ ভাবে যে সন্ধ্যাকে হাসানোর জন্য সে যে কোনো কাজই করতে পারে। কিন্তু সন্ধ্যা যখন দেখে যে আকাশ ল্যাঠা মাছটা ধরতে পারছে না, তখনই সন্ধ্যা নিচে গিয়ে আকাশকে দেখানোর জন্য যে কিভাবে ল্যাঠা মাছ ধরতে হয়, সেই জন্য গিয়ে সন্ধ্যা নিজেই ল্যাঠা মাছটা ধরে ফেলে। এটা দেখে বাড়ির সবাই ভাবে যে সন্ধ্যাই তো স্ত্রী আচার পালন করলো। এদিকে মাঠান তারার খবর নেওয়ার জন্য অঙ্কনকে ফোন করে, কিন্তু অঙ্কন ফোন তুলে না মাঠানের। অঙ্কন বলে আবার ফোন করেছে, আমাকে ডিস্টার্ব করেছে, নিশ্চয়ই গাড়িটা ফেরত নেওয়ার জন্য ফোন করছে। অঙ্কনের মা বলে একদম ফোন তুলবি না, ওই বিজয়া মাঠানের ফোন তোলার দরকারই নেই। তখন বিজয়া মাঠান ভাবে যে ফোন তুলছে না কেন। এরপরে ড্রাইভার ফিরে এসে জানায় অঙ্কন গাড়িটা ফেরত দেয়নি, অঙ্কন বলেছে সেই গাড়িটা সে নিজেই চালাবে। এরপর মাঠান ভাবে যে অঙ্কন কি গাড়িটা না ফেরত দেওয়ার জন্যই ফোন তুলছে না। তারপরে মাঠান তারাকে ফোন করে, তারাকে ফোন করে জানতে চায় যে অঙ্কন কোথায়, অঙ্কন কি গাড়ি চালাচ্ছে, তারা কি গাড়ি চালিয়ে অনেক দূরে চলে যাবে। কিন্তু তারা জানায় যে না, তারা কোথাও যায়নি, তারা বাড়িতেই আছে। এক্ষুনি অঙ্কনকে বলছে যে গাড়িটা ফেরত পাঠিয়ে দেওয়ার জন্য। মাঠান তারাকে জিজ্ঞাসা করে যে তারা ভালো আছে কিনা, তারা জানায় যে সে ভালো আছে। তারা মাঠানকে কোনো কথাই জানায় না। এরপরে মাঠান ফোনটা রেখে দেয়। তারা যখন বাড়ির ভিতরে চলে আসে, এসে যখন অঙ্কনকে বলে যে মাঠানের গাড়ি ফেরত দিতে, তখন অঙ্কন বলে যে সে কি করে বাড়ির ভিতরে আসলো, সে কার পারমিশন নিয়েছে, সে বাড়ির ভেতরে এসেছে কেন, এইসব বলে তারাকে বকতে থাকে অঙ্কন। এদিকে অঙ্কনের মাও বলে নির্লজ্জ মেয়ে কথা থেকে এসছে, তোমাকে না বরণ করতেই তুমি ঘরের ভিতরে ঢুকে এসেছো, তোমার বাড়ির লোক কোনো শিক্ষা দীক্ষা দেয়নি, আর তোমার মা তোমাকে কি শিখিয়ে পাঠিয়েছে, বিজয়া মাঠানের বংশধর নিয়ে তুমি বিয়ে হয়েছো, আর বিজয়া মাঠান মাঠান করবে না। তুমি বিজয়া মাঠান তোমার জন্য কি করেছে, তার ছেলে সন্তান তোমার গর্ভে আছে জেনেও কি তোমার সাথে বিয়ে দিয়েছে। তখন তারা বলে যে আমি তো বিজয়া মাঠান বলবই। এই কথাটা শুনে অঙ্কন তারাকে হাত ধরে টেনে এনে চড় মারতে যাবে। তখনই তারা অঙ্কনকে দেখে অবাক হয়ে যায় যে অঙ্কন তার গায়ে হাত তুলতে যাচ্ছে, এরকম ছেলের সাথে তার বিয়ে হলো। এই যে তারার এত বিপদ, সেই সব কিছুই মনে নেই সন্ধ্যার। কাঞ্জিলাল বাড়িতে হাসি খুশিতেই থাকে, কিন্তু তারার কথা সন্ধ্যার মনে নেই। তারা যে শ্বশুর বাড়িতে এসে কতটা কষ্ট পাচ্ছে, সেগুলো কি সন্ধ্যার মনে পড়বে? তারার প্রতি যে অঙ্কন অবিচার করছে, তারা কি সেটা প্রতিবাদ করবে না মাঠানের জন্য তারা সব কিছু মুখ বুজে শুনে নেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।